লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। A few moments later. আমি তবে জানি না ওটা কিছু, আমি ভাবছি কি ওটা হলো একসাথে টাকা গণনা জয়েন হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা কিসের টাকা পাচ্ছেন বলে জানতে পারছি? এটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা। আমি মা হিসেবে দেখছি আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে, দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে। বাংলা প্রবাদেই আছে, যেমন ঝাড় তার বাঁশগুলো তেমনই হবে, যেমন দলের নেত্রী তার দলের নেতারও তো তেমনই হবে। সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে এই বাংলার মানুষ। আমি আপনাদের বলেছিলাম না, যতক্ষণ না এই বাংলার মানুষ, এই বাংলার লক্ষ্মীরা টের পাবে যে নিজেদের পেছনে আগুন লেগেছে, ততদিন এদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে না। এবার বাংলার এক লক্ষ্মীর পেছনে আগুন লেগেই গেল। সেই লক্ষ্মী টের পেলেন যে এই সরকারের আমলে, এই তোলামূলের আমলে কোন রাজত্বে তারা বাস করছেন। নদিয়ার শান্তিপুরের লক্ষ্মী শেফালি দে বুঝে গেছেন তার অবস্থাটা এখন কি। বাংলার মেয়ের রাজত্বে বাংলার এক লক্ষ্মী জেলে যাব এমন সময় এসে উপস্থিত। জেলে চলে যাচ্ছেন বাংলার এক লক্ষ্মী, লক্ষ্মীর ভাণ্ডার চাইতে গিয়ে। কারণ তার স্বামী জ্যান্ত অবস্থায় থাকাকালীন সে বিধবা ভাতা নিয়ে নিজের সংসার চালাচ্ছে। আর কি হলো, অত্যন্ত মজাদার ঘটনা। ওই যে বললাম না, নিজেদের পেছনে আগুন না লাগলে আমরা বুঝতে পারি না। আগুন লেগে গেল, কিভাবে আগুন লাগলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হতে চেয়েছিলেন ঘরের লক্ষ্মী, হয়ে গেছেন ঘরের বিধবা, তাও আবার স্বামী বেঁচে থাকতেই। ভাবুন একবার, ঘরের ছেলে জলজ্যান্ত বর্তমান বেঁচে আছে, আর সেই ছেলেকে মৃত দেখিয়ে তার বউকে দিয়ে দেওয়া হয়েছে বিধবা ভাতা। মায়ের অবস্থা একবার কল্পনা করুন। নদিয়ার শান্তিপুরে এমন একটা ঘটনা ঘটেছে যেটা দেখে চমকে উঠেছে গোটা রাজ্যের মানুষ। এখানেই কিন্তু ঘটনা শেষ নয়, যে তৃণমূলের নেতারা কাটমানি নিয়ে ঘরের লক্ষ্মীকে বিধবা বানিয়ে দিচ্ছে। এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে যে এই ঘরের লক্ষ্মী জালিয়াতের অভিযোগে জেলে যেতে চলেছে। কি ঘটনা ঘটেছে? এটা হচ্ছে শান্তিপুর থানার আন্ডারে এই জায়গাটা, যেখানে এই ঘটনা ঘটেছে। শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেফালি দে, তার হাজব্যান্ড স্বামী পরেশ দে। এই পরেশ দে এখনো বহাল তবিয়তে জীবিত আছেন, কিন্তু এই পরেশ দে মৃত বলে তাকে জমলোকে পাঠিয়ে এই শেফালি দেকে বিধবা ঘোষণা করে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে তাকে বিধবা ভাতা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শেফালি দে লক্ষ্মীর ভাণ্ডার চেয়েছিলেন, কয়েক বছর চলে যাওয়ার পরেও লক্ষ্মীর ভাণ্ডারের খাতায় তার নাম ওঠেনি। তখন তিনি দ্বারস্থ হলেন উত্তম দেবনাথ বলে একজন স্থানীয় তৃণমূল কর্মীর। পরবর্তীকালে যে উত্তম দেবনাথ তৃণমূল কর্মীকে তারই দলের নেতারা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তাকে ছাঁটাই করে দিয়েছে। সে এখন উড়িষ্যায় ব্যবসা করছে। তো উত্তম দেকে 1000 টাকা দিলেন এই শেফালি দে, উত্তম দেবনাথকে 1000 টাকা দিলেন এই শেফালি দে লক্ষ্মীর ভাণ্ডারে নাম তোলার জন্য। নাম উঠে গেল, ব্যাংকে টাকা ঢুকতে শুরু করলো। তারপর প্রথম মাসে উত্তম দেবনাথ তার কাছ থেকে 2000 টাকা নিয়েও নিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে নাম তোলার জন্য শেফালি দের কাছে 3000 টাকা নিয়ে নিয়েছেন কাটমানি উত্তম দেবনাথ। তারপরে উড়িষ্যাতে পগার পার, দল তাকে আর্থিক দুর্নীতির অভিযোগে তাড়িয়ে দিয়েছে। তো শেফালি দে টাকা পাচ্ছেন, ব্যাংকে টাকা জমা হচ্ছে। তো কয়েকটা বছর পরে জানা গেল যে শেফালি দে যে টাকাটা পাচ্ছে সেটা আদৌ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয়, সেটা হচ্ছে বিধবা ভাতার টাকা। ব্যাস, এলাকার বিডিও পুলিশ উঠে পড়ে লাগলো জালিয়াতির অভিযোগে। শেফালি দে নদিয়ার শান্তিপুর থানার এই ঘরের লক্ষ্মী, কি তার বক্তব্য আগে সেটা শুনুন আপনারা। তাহলে 2 বছর ধরে আপনি 1000 টাকা করে প্রতি মাসে পাচ্ছেন? হ্যাঁ। সেটা কি মাসে মাসেই তোলেন না মাঝে মাঝে তোলেন? না, মাসে মাসে তুলে না, ওটা 3-4 মাস পরেও তুলি। একবার বই হওয়ার পরে আমি 7-8 মাস টাকা পাইনি, তারপরে তখন যে দেখি কি এরকম 14,000 টাকা ঢুকে আছে, তাই 13,000 টাকা আমি তুলেছি। আমি তবে জানি না ওটা কিছু, আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকা গণনা জয়েন হয়ে
আমার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা কিসের টাকা পাচ্ছেন বলে জানতে পারছেন? এটা লক্ষ্মী ভান্ডারের টাকা। সেটাই ভাবতেন? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। লক্ষ্মী ভান্ডারের জন্য কি মানে কি করে শিওর হলেন? মানে কাউকে কিছু বলেছিলেন? হ্যাঁ, আমি আমার বাড়ি পর একজন এসেছিল উত্তম হালদার নাম করে, তার কাছে আমি। কি করে? কোনো রাজনৈতিক দলের? হ্যাঁ, সে হলো করে তৃণমূল করে, তৃণমূলের লোক। সে আমার বাড়ি পর এসে বলল, বৌমা তোমার হলো লক্ষ্মী ভান্ডার হয়েছে? আমি বললাম কি না দাদা, আমার লক্ষ্মী ভান্ডার হয়নি, আমি 2 জায়গায় জমা দিয়েছি লক্ষ্মী ভান্ডারের জন্য, তা আমার জমা দিয়েও আমার লক্ষ্মী ভান্ডার হয়নি। তখন বললো ঠিক আছে, তোমার লক্ষ্মী ভান্ডার হয়নি, তুমি আমার কিছু টাকা দাও, আমি তোমার লক্ষ্মী ভান্ডার করে দেবো। কিছু বললো? কত? 1000 টাকা। আচ্ছা, করেছিল আর বলছিল বই হওয়ার পরে তুমি আমাকে 2000 টাকা দিবা। সে করে যাওয়ার পরে 2000 টাকা নিয়ে গেছিল? হ্যাঁ, সে এসে আমাকে খবরও দিয়েছে যে তোমার বইয়ে টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে, তুমি টাকা তুলে নিয়ে এসে আমাকে দাও। তাহলে মোট 3000 টাকা দিয়েছিলেন। সে কোথায় এখন? সে কোথায় আমি এখনটাই খোঁজ পাচ্ছি, শুনছি যে বাড়ি নেই। উত্তম দেবনাথ তৃণমূলের নেতা, তাকে 3000 টাকা দিয়ে ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার ব্যবস্থা করে দিলেন, কিন্তু সেই টাকাটা কিসের টাকা সেটা শেফালি দে, শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কোনোদিন জানতে পারলেন না। তারা ভাবলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। এরপরে পুলিশ তাদেরকে ডেকে পাঠালো, পুলিশ ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো, কারণ হাজব্যান্ড বেঁচে আছে, হাজব্যান্ডকে মৃত দেখিয়ে লক্ষ্মীর ভান্ডারের বদলে বিধবা ভাতার টাকা তুলছে, এটা তো জালিয়াতি। পুলিশ তাদের দরজায় কড়া নাড়তে শুরু করলো। প্রতিদিন নদিয়ার শান্তিপুরের পুলিশ এই দে পরিবারের গৃহবধূকে ডেকে পাঠাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করছে যে কেন এই জালিয়াতি তিনি করলেন না। যত শেফালি দে বলছেন যে আমি কিছু করিনি, তৃণমূল নেতা কাটমানি খেয়ে উত্তম দেবনাথ এই কাজটা করেছে, কে শোনে কার কথা? এবার ভাবুন, এই যে ভদ্রলোক, যে পরেশ দে, তার মায়ের কি অবস্থা? তার ছেলেকে জ্যান্ত অবস্থায় মৃত ঘোষণা করে দিয়েছে তোলামূল। তার মা কি বলছেন শুনুন আপনারা। কিভাবে দেখছেন একজন মা হিসেবে? আমি মা হিসেবে দেখছি, আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে, দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে, লক্ষ্মীর ভান্ডারের জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে। আমি যখন জানতে পেরেছি তখন আমি মা হয়ে ওই টাকা কি ভাত খেতে পারি না ব্যবহার করতে পারি, আমি দেখেই শুনেই আমার আর ঘুম নেই, খাওয়া নেই, আমি কি করে এটা সংশোধন করবো, আমি তাই করে বেড়াচ্ছি। আমি বাড়ি ছিলাম না, আমি জামাই বাড়ি গেছিলাম, এসে শুনি যে ও 1000 টাকা দিয়েছে। বললো মা আমি 1000 টাকা দিয়েছি। কাকে? ওই উত্তমকে। কেন? তো এসে বললো বৌদি তোমার লক্ষ্মী ভান্ডার করে দেবো, তুমি আমার টাকা। এখন আপনার বই বা আধার কার্ড এইগুলো কোথায় রয়েছে? এখন আমার ভিডিও কি আটকে রেখেছেন? আটকে রেখেছে। কি বলছেন? আমি গেলাম যে দেখেন এই ব্যাপার, আমার ছেলে বেঁচে থাকতে আমার বৌমা বিধবা হয়ে ঘুরবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, তা আমার এইটা কি ব্যবস্থা করবেন করেন। পদ্মা দে মা বলছেন আমার ছেলেকে মৃত করে দিয়েছে। বাবুর একবার এই রাজ্যটার কি অবস্থা। তৃণমূলের নেতারা নিজেরা কাটমানি পাওয়ার জন্য একজন ঘরের লক্ষ্মীকে সধবা অবস্থায় বিধবা ঘোষণা করে দিল, একজন মাকে তার ছেলে বেঁচে থাকা অবস্থায় সন্তান হারা ঘোষণা করে দিল। অবশ্যই এতে আশ্চর্যের কিছুই নয়, কারণ ওই যে প্রথমে আমি যেটা বলে শুরু করেছিলাম, যেমন ঝাড় তেমনি তো বাঁশ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের লক্ষ্মীদের কি বলেছেন? বলেছেন আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা বিধবা হলেই বিধবা ভাতা পাবেন। 60 বছরে বাংলার লক্ষ্মীদের বিধবা হতেই হবে ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি আপনারা আরেকবার শুনুন ভালো করে। লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন, অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনেদের অধিকার, এটা মা বোনেদের সম্মান, এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার। ঘটনা এখানেই শেষ হলে তাও নয় কিছু বলার ছিল, কিন্তু এখানেই শেষ নয়। পুলিশ প্রতিদিন টানাটানি করছে এই ঘরের লক্ষ্মীকে, শেফালি দেকে, এবং পুলিশ এটা তাদের কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করছে সে কেন জালিয়াতি করলো। আপনাদের মনে হয় যে এই গৃহবধূ শেফালি দে এবং তার এই শাশুড়ি
পদ্মা দে, এরা খাতার পত্রে জালিয়াতি করে নিজের ছেলেকে মৃত ঘোষণা করে বিধবা ভাতা নেবে, যে লক্ষ্মীর ভান্ডার পায়নি। তৃণমূলের নেতাদের কাটমানির জন্য একটা ঘরের লক্ষ্মীকে জেলে যেতে হচ্ছে। স্থানীয় বিডিও, শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ এদের ব্যাংকের নথি, আধার কার্ড আটকে রেখেছেন, কারণ তারা জালিয়াতি করেছেন। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন থানায় অভিযোগ হবে, আইনানুগ ব্যবস্থা হবে। এবার এরা যতই বলুক যে স্থানীয় তৃণমূল নেতা উত্তম দেবনাথ ব্যবস্থা করে দিয়েছে কাটমানির জন্য, কিন্তু তার প্রমাণ কোথায়? সেটা তো খাতায় কলমে প্রমাণ নেই। ঘরের লক্ষ্মী শেফালি দেই এই জালিয়াতি করেছে, কারণ তার সই সব জায়গাতে রয়েছে। পুলিশ সব বুঝতে পারছে, আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষ বুঝতে পারছে দোষটা কার। তৃণমূলের নেতারা কাটমানি পাওয়ার জন্য ঘরের লক্ষ্মীকে বিধবা বানিয়ে টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। পুলিশও জানে, তবু ঘরের লক্ষ্মীকে হ্যারাস করছে। স্থানীয় বিডিও কি জানে না? সন্দীপ ঘোষ শান্তিপুরের বিডিও জানে না কি ঘটনা ঘটেছে? সবাই সব জানে, কিন্তু তবু ঘরের লক্ষ্মীকে জেলে পাঠানোর ব্যবস্থা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং বিডিও। এফআইআর দায়ের করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলা হয়েছে এত অব্দি যা বিধবা ভাতা পেয়েছো সবটা যদি ফেরত দিয়ে দাও তাহলে এফআইআর করা হবে না। কিন্তু মাসে 1000 টাকা, গরিব মানুষ যা 1000 টাকা ঢোকে এতদিন খেয়ে ফেলেছে, এবার একসঙ্গে এত 1000 টাকা কি করে ফেরত দেবে? অসম্ভব ব্যাপার। ফলে বাংলার একজন গৃহবধূকে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার জন্য জেলে যেতে হচ্ছে। ওই আমি যেটা বলি না, পিছনে যেদিন আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন। এই দুদিন আগেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছেন মহিলারা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বলে। আর আরেকজন তোলামূলের নেতাদের চক্করে পড়ে জেলে যাচ্ছেন ঘরের লক্ষ্মী, দুদিন বাদেই তিনি জেলে যাবেন। নিজেদের পেছনে আগুন না লাগলে এই বাংলার মহিলারা বুঝতেই পারবে না যে এই সরকারটা কতটা ক্ষতি করে চলেছে। সামান্য ভাতার বিনিময়ে এই সরকারটা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে, রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে দিচ্ছে, জেএমবি জঙ্গিদের ঢুকিয়ে দিচ্ছে, পাক জঙ্গিদের ঢুকিয়ে এই রাজ্যে জঙ্গিদের একদম স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এ রাজ্যে যেই ঢুকবে টাকা খসালেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট পর্যন্ত হয়ে যাবে। 2 লাখ 2.5 লাখ টাকা দিলে তৃণমূলের নেতারা 1 ঘন্টার মধ্যে একজন জঙ্গিকে এই দেশের বাসিন্দা বানিয়ে দেবে। সেই রাজ্যে যতক্ষণ না প্রত্যেকটা মানুষের পিছনে আগুন লাগবে ব্যক্তিগতভাবে, ততদিন আমরা এই বাংলার মানুষ জেগে ঘুমিয়েই থাকবো। অন্তত এই নদিয়ার শান্তিপুরের লক্ষ্মী শেফালি দে আর 2 দিন বাদে যে জেলে যেতে চলেছে জালিয়াতির অভিযোগে, তৃণমূল নেতা জালিয়াতি করলো, তার জন্য বাংলার একজন লক্ষ্মী জেলে যেতে চলেছে। এরপরেও যদি বাংলার লক্ষ্মীদের চৈতন্য না হয় তাহলে আর কিছু বলার নেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার রাজনীতি, এই ধরনের কমেডি এবং বাংলায় এই মুহূর্তে কি ঘটে চলেছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।